আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির প্রথম ফার্স্ট কার্নিভাল আছি। এখানে কুকুর বিড়াল পাখির প্রদর্শনী, এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদের সহযোগিতা এটাই করা হচ্ছে এবং ডাকসু এবং কেয়ারডিউর প্রেজেন্ট। এটা আমরা ঘুরিয়ে দেখাবো। থ্যাংক ইউ। মানে হচ্ছে পেট কার্নিভাল হচ্ছে, আমি হলে থাকি, এই জন্য আমি একটা হলের বিড়াল নিয়ে আসছি, তো গিফটসের জন্য অ্যান্ড খাবারের জন্য। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে রিসেন্টলি অ্যানাউন্স করা হয় যে এরকম পশু পাখিদের নিয়ে গৃহপালিত যেসব বিড়াল কুকুর আছে এদের নিয়ে আসলে অনুষ্ঠানটা হবে। তো সেই মাধ্যমেই জানার রেজিস্ট্রেশন করা। আগে তো আমাদের ইউনিভার্সিটিতে আমাদের তো রেগুলার প্রোগ্রাম হতেই থাকে, কিন্তু এই প্রথমবারের মতো হচ্ছে এরকম বিড়াল কুকুরের যে পেটগুলো নিয়ে, বাসার এইসব আদরের পেটগুলোর নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে। তো এই জন্য আসলে রিসেন্ট প্রোগ্রাম অনেক হয়েছে, কোনোটাতে অ্যাটেন্ড করি নাই, কিন্তু এইটাতে আসলে অ্যাটেন্ড করার লোভ সামলাতে পারি। ধন্যবাদ আপনাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার যে পেট যে দেখতে সেটা নাম হচ্ছে মিঠুমণি, একটা মেয়ে বিড়াল। আমি প্রায় 1.5 মাসের সময় এটাকে একজনের কাছ থেকে নিয়েছিলাম অ্যাডপশনে। এখন প্রায় 7 মাস চলতেছে, আমার কাছে এখনও আছে। ও আমার সন্তানের মতো, যেটা বলা যায় আর কি। বিষয়টা হচ্ছে এমন দেখা যায় যে আমি নিজে মাছ খাওয়ার জন্য হয়তো আমার মাছ নেই, কিন্তু ওর জন্য যে চাপিলা মাছ যেটা ওর নিয়মিত কিনে সেটা আমাকে নিয়মিত কিনতে হয়। হ্যাঁ, এরপর মাঝে মধ্যে মুরগি কিনে নিয়ে আসতে হয় খাওয়ার জন্য। ঘরের যে রেগুলার খাবার সেগুলো বিড়াল খেতে পারে না, একটু আলাদা, তারা সবসময় সেটা পছন্দ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। গত 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং কেয়ারডিও এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় প্রথম পেট কার্নিভাল, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম। শিক্ষার্থীদের মধ্যে ছিল অপার উচ্ছ্বাস এবং উদ্দীপনা। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা ও হলের থাকা গৃহহীন কুকুর ও বিড়ালের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ তৈরি করা। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় পোষা প্রাণী, যার মধ্যে ছিল বিড়াল, কুকুর এবং বৈধ পাখি, তাদের সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে সামিল হয়। কার্নিভালে ছিল নানা ধরনের আয়োজন। নিবন্ধিত সকল পোষা প্রাণীর জন্য ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা, ভ্যাকসিনেশন। এছাড়া ছিল নানা উপহার সামগ্রী, খাবারের ব্যবস্থা। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা কেবল পড়াশোনা নয়, বরং সমাজের প্রতি ও প্রাণীদের প্রতি সমানভাবে সংবেদনশীল। এই ধরনের ব্যতিক্রম আয়োজন